হ্যালো, ভেরি গুড মর্নিং টু অল। দৈনন্দিন জীবনে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আজকাল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উত্তরোত্তর ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বেড়ে চলেছে। এবার এই বন্ধ্যাত্বর মধ্যে খুব একটা কমন রোগ যেটা খুব মাঝে মাঝেই আমরা পাচ্ছি খুব অল্প বয়সী মহিলাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যেটায় দেখা যাচ্ছে যে মায়েরা যে বন্ধ্যাত্ব রোগের শিকার হচ্ছে তার কারণ ওভারিগুলো পলিসিস্টিক মানে ছোট ছোট জল ভর্তি থলির মতন সাবুদানার মতন হয়ে যাচ্ছে এবং তার ফলে সেখান থেকে প্রতি মাসে যে নিয়মিত ওভুলেশন বা ভ্রূণ তৈরি হওয়া সেটা তৈরি হচ্ছে না। এবার আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের এই প্রসঙ্গে ট্রিটমেন্টটা কি হতে পারে যেটা যে খুব কম খরচে রেডিলি অ্যাভেলেবল ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে যে আইওআই, ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন। আইওআই কি ক্ষেত্রে করা হয়? আইওআই করা হয় যেখানে ডিম বা ভ্রূণ বা এগ তৈরি হচ্ছে না সেক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যে হয়তো মেল ফ্যাক্টর বা হাজব্যান্ডের কোনো সিমেনের কিছু প্যারামিটারসগত পার্থক্য থাকলে অনেক সময় দেখা যায় যে আমাদের আইওআই করার দরকার হতে পারে। আরেকটা কি থাকতে পারে যে সার্ভাইকাল হোস্টিলিটি বা স্পার্ম জরায়ুর মুখ থেকে ইউট্রাসের মধ্যে ঠিকভাবে যেতে পারছে না, সেক্ষেত্রেও আমরা আইওআই করি। আইওআই করার প্রথম পদক্ষেপ যেটা অলরেডি আমরা করে ফেলেছি, একটা পেশেন্টকে ইঞ্জেকশন ওষুধ দিয়ে ডিম্বাণুটাকে তৈরি করেছি। এবার আমরা যেটা আজকে করব, আজকে ওর ডিমটা প্রস্ফুটিত মানে ওভুলেশন হয়ে গেছে। এইবার আমরা কি করব? এইবার আমরা তার হাজব্যান্ডের সিমেন্ট নিয়ে সিমেন্ট প্রিপারেশন করব। এবার এটাই আমরা আপনাদের দেখাবো যে কি করে সিমেন্ট প্রিপারেশন করা হয় বা কেন করা হয়। তো এর মধ্যে আমরা আজকে ডেন্সিটি গ্রেডিয়েন্ট পদ্ধতিটাই প্রয়োগ করব এবং সেটা আমরা আজকে আপনাদেরকে ল্যাবরেটরিতে দেখাবো যে কি করে ডেন্সিটি গ্রেডিয়েন্ট সিমেন্ট তৈরি করা হয়। ফার্স্ট এড যাদের WHO রেকমেন্ডেড হ্যান্ড ওয়াশিং, পাঁচটা পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতি মেনে হাত ধুয়ে এসেছি, হেয়ার ড্রাই করেছি। দিস ইজ আওয়ার অ্যান্ড্রোলজি ল্যাব। আমরা অ্যান্ড্রোলজি ল্যাবে যাচ্ছি, এইখানে আমরা সিমেন্টটা প্রিপারেশন করব। এইটা আমাদের সেন্ট্রিফিউজ মেশিন, এর নাম হচ্ছে অ্যান্ড্রোফিউজ। আমরা এখানে অ্যান্ড্রোলজি সেকশনে স্পার্ম নিয়ে আমরা এটাকে তৈরি করি। এটা হচ্ছে আমাদের আইওআই ওয়ার্ক স্টেশন, এটা বাইনোকুলার মাইক্রোস্কোপ। আর এখানে আমরা যে আজকে এটা হচ্ছে সিমেন্ট, এটা হচ্ছে মানুষের ধাতু বা বীর্য বা সিমেন্ট। এটা অলরেডি লিকুইফাই করে গেছে, ঠিক আছে, ভলিউমটা একটু কম। তো এটা আমরা রেখেছি থার্মোবার বা ডিজি ব্লকের মধ্যে। আর এগুলো হচ্ছে আমাদের মিডিয়া, এটা বেলজিয়ামের মিডিয়া, ইজি ওয়াশ নাম। এটা একটা স্পার্ম ওয়াশ মিডিয়া। আর ডেনসিটি গ্রেডিয়েন্ট আমরা বলেছিলাম, এটা হচ্ছে ডেনসিটি গ্রেডিয়েন্ট। এটা দুটো লেয়ার আছে, আমি খুলছি। এটা হচ্ছে লোয়ার লেয়ার, এটা ফার্টিপ্রো মিডিয়া, আর এটা হচ্ছে আপার লেয়ার। এই তিনটে মিডিয়া দিয়ে আমরা স্পার্মটাকে প্রিপারেশন করব। এবার কথা হচ্ছে যে স্পার্মটাকে যে প্রিপারেশন করব, কেন আমরা প্রিপারেশন করব? তার কারণ স্পার্ম যদি আমরা প্রিপারেশন না করি, স্পার্মের মধ্যে অনেক কিছু ইনফেক্টেড ম্যাটেরিয়াল থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটা উৎসেচক থাকে, যেটা যদি সরাসরি আমরা ইউট্রাসের মধ্যে দিই তাহলে কি হবে? তাহলে সঙ্গে সঙ্গে পেশেন্টের রিঅ্যাকশন হতে পারে, অ্যানাফাইলাক্সিস হতে পারে এবং পেশেন্টের ইনফেকশন হতে পারে। তো সেই কারণে আমরা এটাকে ওয়াশ করে তারপর তার থেকে বেছে নিয়ে দেব। এই আমরা লোয়ার লেয়ার দিচ্ছি, ঠিক আছে, লোয়ার লেয়ার মিডিয়া। আমরা এটা ইনকিউবেটরের মধ্যে অলরেডি ইনকিউবেট করেছি। এটা আমরা লোয়ার লেয়ারে চলে যাবে। এবার আমরা নিচ্ছি, এটা হচ্ছে আপার লেয়ার। এই আমাদের লোয়ার লেয়ার ছিল, এই লেয়ারটাকে ডিস্টার্ব না করে আমরা সাইড থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেই বাবলসটা আমরা এখান থেকে বাবলসটাকে ক্লিয়ার করে দিলাম। দেখুন এখন কিন্তু কোনো বাবলসের মধ্যে নেই। এবার আমরা এই ডেনসিটি গ্রেডিয়েন্টের মধ্যে আমরা এই একই পদ্ধতি, দুটো লেয়ার আমরা ডিস্টার্ব না করে, এই দেখুন উপরের লেয়ারে
এইবার আমরা যেটা করব, এটাকে আমরা সেন্ট্রিফিউজ করব। এই যে আমাদের 15 মিনিটে যাত্রাপথ শেষ হলো, এটা এখন আস্তে আস্তে মেশিন স্টপ করলো। এদিকে আমরা ওয়াশ করার আগে আমরা দেখে নিই যে আমাদের পেশেন্টের সিমেন্টের প্যারামিটারস কেমন আছে। দেখুন এই যে ঘুরে বেড়াচ্ছে এগুলো হচ্ছে স্পানগুলো, এগুলো ডেড স্পান, এগুলো ইমোটাইজড স্পান, ডেড স্পান বলবো না। এই যে দেখুন স্পার্মের মোটিলিটি সুন্দর বোঝা যাচ্ছে। এই যে আমরা সিমেন্ট প্রিপারেশন করছি এটার কারণটাই হচ্ছে যে আমরা এর মধ্যে থেকে এই যে ডেব্রিস গুলো আছে, এই যে ডেব্রিস ইনফেকশন, এগুলোকে আমরা পরিষ্কার করব, করে যেগুলো হেলদি স্পান সেই স্পান গুলো আমরা বেছে নেব। তো এটা হচ্ছে আমাদের প্রি ওয়াশ, আমরা ওয়াশ করার আগে আমরা এই স্পানটা পেয়েছি, ঠিক আছে। এই যে দেখুন বেরিয়েছে, খুব মাইনরলি লক্ষ্য করে দেখুন যে নিচে একটা পিলেট ফর্মেশন হয়েছে, উপরে একটা ক্লাউডিং, ঠিক আছে, নিচে একটা পিলেট ফর্মেশন হয়ে রয়েছে, খুব ছোট্ট একটা পিলেটস পড়েছে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের টার্গেটেড, এই পিলেটসটাকেই আমরা আলাদা করব। পিলেটটাকে আমরা না ঘাটিয়ে ডিস্টার্ব না করে আমরা জাস্ট উপর থেকে তুলে নিচ্ছি, নিচের পিলেটসটা রয়ে গেল। এবার এটাকে আমরা স্পান ওয়াশ মিডিয়া দিয়ে আবার ওয়াশ করব, এই যে ড্রপ বাই ড্রপ। এর মধ্যে আমাদের যেগুলো ইমপিউরিটিস, ডেব্রিস, সেল যেগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে। এবার এটাকে আবার আমরা সেন্ট্রিফিউজে দিচ্ছি, অ্যান্ড দিচ্ছি ধরুন। সেকেন্ড ওয়াশটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ছোট্ট একটা লেয়ার স্পার্মের, এটা হচ্ছে মোটাইল স্পার্ম এর মধ্যে রয়েছে, তলার লেয়ার। আমি এবার এটাকে আলাদা করব। দেখুন কিরকম সুন্দর, কোনো আগে যে ইমপিউরিটিস ময়লাগুলো ছিল দেখুন এগুলো কিচ্ছু নেই, এখন দেখুন শুধু মোটাইল স্পার্মই ঘুরে বেড়াচ্ছে, ফুল অফ মোটাইল স্পার্ম। নাও আওয়ার সিমেন্ট স্যাম্পল ইজ রেডি টু ইনসেমিনেট। যাই দেখা যাচ্ছে শুধু মোটাইল স্পার্ম, খুব কম ডেব্রিস রয়েছে, ডেব্রিস ফ্রি নয় কিন্তু ম্যাক্সিমামই কিন্তু যা রয়েছে মোটাইল স্পার্ম।